হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাঙালি খাবারের তালিকায় কোয়েল পাখি এখন অনেক জনপ্রিয়। তৈরি করে দেখাবো দেশি স্টাইলে কোয়েল পাখির ঝাল রোস্ট। ঈদে একঘেয়েমি মুরগির রোস্টের পরিবর্তে কোয়েল পাখির রোস্ট তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 6টা কোয়েল পাখি নিয়েছি, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়ি নিয়েছি হাফ চা চামচ করে। এরপর আমি এই 3টা উপকরণ ভালো করে মিক্সড করে দিচ্ছি। কোয়েল পাখিগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। কোয়েল পাখির পেটের ভিতরে যে নাড়িভুড়ি থাকে সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ মিশ্রণকে কোয়েল পাখির গায়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং পাখির পেটের ভিতরের দিকটা তো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। চুলোয় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এক এক করে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। এখন কোয়েল পাখিগুলো ভেজে নিব। এরপর পাখিগুলো আরেক পাশে উল্টিয়ে দিব। আমি পাখিগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। কোয়েল পাখিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো কোয়েল পাখি আমি ভেজে নিয়েছি। এরপর এই তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ও গরম মশলা, 5 থেকে 6টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, 5 থেকে 6টা গোলমরিচ আর দারুচিনি। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ ও লবণ পরিমাণ মতো। এরপর মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল মশলা থেকে উপরে ভেসে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি তেলে ভাজা কোয়েল পাখিগুলো। এরপর কোয়েল পাখিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচের পিছনের কিছুটা অংশ ভেঙে ফেলে দিচ্ছি, তাহলে বেশি ঝাল হবে না আর ফ্লেভারটা ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে রান্না করব। এরপর এখন উল্টিয়ে দিচ্ছি।
আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোল শুকিয়ে না যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। কোয়েল পাখি রান্না হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজ এই রোস্ট রান্নাটা। মুরগির রোস্টের থেকেও অনেক সহজ। খুব সহজে এবং খুব দ্রুত তৈরি করে ফেলা যায়। এখন চলে যাচ্ছি পরিবেশনে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিবেন, সাথে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।